তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা এত সুন্দর মটনের রেসিপি নিয়ে এসেছি, যেটা বলতে তো ইজিলি বনে যাবে, কিন্তু খাতে এত টেস্টি লাগবে যে কি বলবো। তো চলো, দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে, আর এবং একটা ভালো দেখে কমেন্ট করে দাও। তো দেখতে পাচ্ছ আমরা পেঁয়াজ টেয়াজ দিয়ে মটনটা বানিয়ে এটা টমেটোর সব কিছু দেবো এটাতে। তো চলো আমরা রেসিপিটা শুরু করে নিই। প্রথমে আমরা কড়াইকে গরম করে নিয়ে ওটাতে দিয়ে দেবো আমরা সরষের তেল। দেখতে পাচ্ছ সরষের তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো আমরা আলুগুলোকে বড় বড় আলুগুলোকে 2 থেকে 3 ফাড়া করে কেটে নেবে। আর তারপর দিয়ে দেবে নুন এবং হলুদ পাউডার দেওয়ার পর ভালো করে এটা আমরা মিক্স করে নেব। মিক্স করতে করতে একটু লাল লাল করে ভেজে নেবো, যেমন সাইডগুলো লাল লাল হয়ে যায়। দেখো আমাদের লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেবো। আর ওই তেলে, এখানে তেলটা একটু বেশি দিবে, ওই তেলে আমরা দিয়ে দেবো লং এবং ইলাইচি। ইলাইচি দেওয়ার পর আমরা এটাতে মটনটা দিয়ে দেবো। মটনটা দিয়ে ভালো করে এটা মিক্স করে করে ভাজে নেবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর টেনা লাগছে মটনটা। এভাবে মটনটাকে আমরা ভালো করে ভেজে নেবো। আর তোমরা কে কী কেমন ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট করবে, এবং আমি তোমাদের সময় ভিডিও নিয়ে আসবো। তারপরে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। তো চলো আমরা মটনটা ভালো করে ভেজে নিই। তারপরে দিয়ে দেবো আমরা কুচি কুচি পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি বিলাতি টমেটো কাটা দেওয়ার পর আমরা ভালো করে এবার মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে আমরা এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং হলুদ। চলিয়ে আমরা নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা নুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আমরা হলুদ, এই 6 চামচের মতো হলুদ দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নেব। এভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না 25% পর্যন্ত আমাদের পেঁয়াজটা গলে যায়। তো 25% পর্যন্ত আমাদের পেঁয়াজটা গলে যাওয়ার পর আমরা 2 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। তো চলো আমরা 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিই। কী সুন্দর একটা গন্ধ বার হবে। যতক্ষণ না গন্ধ বার হচ্ছে ততক্ষণ আমরা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার গন্ধ বার হওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো মরিচ গুঁড়ো। তো চলো আমরা ভালো করে এটা মিক্স করে নিই। এইভাবে মিক্স করে নেবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, তো তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে একটা মিক্স করে নিয়ে মোটা গ্রেভি মনে রেডি হয়ে যাবে। তো যতক্ষণ না গ্রেভিটা আমরা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ না আমরা এটা কষিয়ে নেবো। তো চলো আমরা মটনটা আমরা ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষানোর পর একটা কালার চেঞ্জ হয়ে যাবে তোমাদের। তো কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা দিয়ে দেবে এটাতে আলুগুলো দিয়ে নিই, ভালো করে মিক্স করে নেবে। তো চলো আমরা মটনটা ভালো করে গ্রেভিটা শুকিয়ে নিই। ভালো করে দেখতে পাচ্ছি আমাদের প্রায় শুকানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি আলু ভাজাগুলো দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো আমরা অল্প পরিমাণে জল অতটাই দিবে যাতে একটু আলু এবং মটনগুলো একটু দেখায় উপর থেকে। চলো আমাদের দেখতে পাচ্ছ একটু দেখাচ্ছে, এতটাই জল দিবে, কারণ এর থেকে বেশি দিলে তোমাদের একটু খাতে টেস্ট লাগবে না, জ্বলতে লাগবে। তো চলো আমরা ঢাকন লাগিয়ে মোটামুটি 35 থেকে 36 মিনিট পর্যন্ত আমরা সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিলে তো ওপর আমরা একটু দিয়ে দেবো জায়ফল দিয়ে দিচ্ছি। জায়ফল তোমরা এখানে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। মিক্স করলে তোমাদের মনে হয়েই যাবে রেডি। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে।